আপনি একজন মুসলিম যুবক হয়ে কোনোভাবেই একজন পর নারীর গায়ে ডাইরেক্ট আঘাত করাটা ঠিক হয়নি। একে তো সে একজন নারী, আবার সে একজন হিজাব পরা নারী, তার মাথার মধ্যে সবসময় হিজাব থাকে। এই হিজাব পরু একজন নারীর গায়ে আপনি পর পুরুষ হয়ে আপনি কিভাবে আঘাত করলেন, এটা কোনোভাবেই আপনার ঠিক হয়নি, আসলেই ঠিক হয়নি। ইসলাম ডাইরেক্ট একজন পর পুরুষ একজন মহিলার গায়ে স্পর্শ করবে, হাত দিবে, এটা এলাও করে না, এটা সমর্থন করে না, এটা আপনার ঠিক হয়নি। আয়াজ ভাইকে বলবো, আপনার উচিত ছিল আপনার পায়ের জুতাটা খুলে অথবা আশেপাশে যাদের জুতাগুলি ছিল অনেকগুলি জুতা একত্রিত করে এই নাস্তিক, এই শাহবাগী, এই শান্তা ফারজানার গালে একটার পর একটা আঘাত করা উচিত ছিল, অথবা হাতে লাঠি নিয়ে এই মহিলাকে আরো আচ্ছা মতো ধুলাই করা উচিত ছিল। এইটা আপনার জন্য এলাও ছিল, কিন্তু ডাইরেক্ট আপনার হাত দেয় স্পর্শ করা, তার গায়ে হাতে স্পর্শ করা আপনার ঠিক হয়নি, কারণ আপনি একজন মুসলিম, একজন নারীর গায়ে হাত দেওয়াটা ঠিক হয়নি। জুতা দিয়ে, লাঠি দিয়ে, ভিন্ন কিছু দিয়ে তাকে আরো কঠিনভাবে ধোলাই করা উচিত ছিল। এই মহিলা একটি মাত্র চর খেয়ে জমিনে পড়ে গেল, এরপরে আবার অভিনয় করে নালিশ করলো যে তারা সংঘবদ্ধভাবে আমাকে তারা নাউজুবিল্লাহ কিছু একটা করতে আসছিল। আমার হাসি পায়, আশ্চর্য হই, তার মতো একজন নারীর প্রতি বিন্দু পরিমাণও যার রুচি আছে সে এই ধরনের কাজ করবে বলে তার ইচ্ছা হওয়ার কথা নয়। একটা কুকুরও তো ওই মহিলার প্রতি রুচি হওয়ার কথা না, অথচ সে বলছে তারা সংঘবদ্ধভাবে, সাংবাদিকরা না থাকলে অথবা আশেপাশের ভাইয়েরা না আসলে তারা আমাকে সংঘবদ্ধভাবে তারা গুরুত্বপূর্ণ একটি কাজ আমার সঙ্গে করত। অথচ কুকুরেরও এই মহিলার প্রতি রুচি হওয়ার কথা না, কুকুরও তার দিকে তাকাইলে অন্যদিকে ফিরে সে বমি করার কথা। আজকে এই শাস্তি পাওয়ার সে প্রাপ্য ছিল, কারণ এই মহিলাটি শাহবাগী, নাস্তিক, সে এদেশের হক্কানি ওলামা একরামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে সে কথা বলেছে, সে দেশের বিরুদ্ধে কথা বলেছে, সে শহীদদের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছে। তার এই শাস্তি পাওয়ার সে প্রাপ্য ছিল। আয়াজ ভাইকে ধন্যবাদ জানাই। এই আয়াজ ভাই কিঞ্চিত পরিমাণ বিচার করে হলেও পুরো দেশের মুসলমানদের কলিজাটার মধ্যে কিছুটা হলেও সে শান্তি দিয়েছে। আজকে আমি আশ্চর্য হই, আজকে এই মহিলার পক্ষ নিয়েও কিছু মানুষ বলছে যে একজন নারীর গায়ে হাত দেওয়াটা কোনোভাবে ঠিক হয়নি। আমি আপনাকে জিজ্ঞেস করি, এই মহিলা যখন কোরআন হাদিসের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে এই মহিলা যখন মিথ্যাচার করে, যখন কথা বলে ইসলামের বিরুদ্ধে, ওই তখন তো আপনি বিন্দু পরিমাণও প্রতিবাদ করেন না, আপনার তো খারাপ লাগে না। আর আজকে একজন সে নিজের ইমানের তাকাজায়, সে নিজের এটা দায়িত্ববোধ মনে করে যখন একটা থাপ্পড় দিয়া হলেও একটু শাস্তি দিয়েছে, তখন আপনার মতো মুসলমানের এটা খারাপ লাগে। আপনি ওই নাস্তিক মহিলার পক্ষই আপনি নিচ্ছেন। আমিও আপনাকে জিজ্ঞাসা করি, ইসলামের বিরুদ্ধে বললে আপনার লাগে না, কোরআন হাদিসের বিরুদ্ধে বললে লাগে না, মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে মহিলা কথা বললে আপনার খারাপ লাগে না? আর যখনই এই মহিলার শাস্তি হয় তখন আপনার অন্তরে খুব ব্যথা লাগে, খুব খারাপ লাগে। আমি আপনাকে বলছি, আপনি মিলিয়ে নিবেন যে আপনি কত নম্বরের মুসলমান।